আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে SKS ফাউন্ডেশন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের কাজ করি। তো মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামটা হচ্ছে যে সমস্ত লোক সমাজে পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা অল্প সুদে ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলার। তো আমি একটি টপিক নিয়ে আসছি। তো আমার টপিকটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় কীভাবে আমরা সংগ্রহ করব। তো সঞ্চয় সংগ্রহ করার প্রথমে একটি সহজ পদ্ধতি। সঞ্চয় করতে হলে প্রথমে একটি বাজেট তৈরি করতে হবে। তো বাজেট হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস খরচ কমাতে হবে আর আয়ের অংশটা একটু আলাদা করতে হবে। তো সঞ্চয় করার পদ্ধতি হচ্ছে সঞ্চয় হিসাব অথবা সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে সঞ্চয় হিসাব। তো এটি সবচেয়ে সহজ পদ্ধতি। নিয়মিত কিছু টাকা জমা করতে পারবেন এবং এখান থেকে আপনারা মুনাফা পাবেন। তো আমাদের কোথাও কোনো এক জায়গায় টাকা জমা রাখি, তো অবশ্যই ওখান থেকে কিছু তো লাভ তো পাবো, আমরা মুনাফা পাবো। এটাও আমরা একটা সঞ্চয় একটা উৎস। আর একটা আছে ডিপিএস। আপনারা রাখতে পারবেন মাসিক আকারে। হয়তো যে কোনো একটা অ্যামাউন্টের আপনার ডিপিএস রাখলেন, 500, 1000, 2000, 5000 আপনার ডিপিএসটা রাখলেন। দেখা যাচ্ছে এই ডিপিএসটা আপনারা কত একটা মেয়াদ করলেন, 5 বছর কি 7 বছর। এই 5 বছর অথবা 7 বছর মেয়াদে যদি টাকা জমা রাখেন 500 করে, দেখা যাচ্ছে 5 বছরে আপনার এই টাকাটা অনেক ধরনের একটা বড় একটা অ্যামাউন্ট টাকা হয়ে আসবে। তো আপনারা এখান থেকে আপনারা টাকা জমা রাখতে পারবেন। এবং দেখা যাচ্ছে আরেকটা মনে করেন ফিক্সড ডিপোজিট আমরা যদি করি, দেখা যাচ্ছে অল্প সুদে দ্বিগুণ লাভ। সেটা হচ্ছে যদি আমরা কোথাও না কোনো প্রতিষ্ঠানে 1 লাখ টাকা রাখি, 1 লাখ টাকা রাখতে গেলে তা দেখা যাচ্ছে 6 বছর আমি যে চাকরি করতেছি, আমার প্রতিষ্ঠানের মেয়াদ হচ্ছে 6 বছরে অল্প সময় দ্বিগুণ লাভ। এই 6 বছরে যদি আপনি 1 লাখ টাকা রাখেন তো 2 লক্ষ টাকা পাবেন। যদি 2 লক্ষ টাকা রাখেন আপনি 4 লক্ষ টাকা পাবেন। এটা হচ্ছে আপনার সঞ্চয় করার পদ্ধতি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওটি। আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, এই সঞ্চয় কীভাবে সংগ্রহ করব, সঞ্চয় কীভাবে রাখবো, তাহলে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।